তখনও ঘরে ঘরে ঝিরঝিরে সাদা কালো টিভি, সন্ধেবেলা বিনোদন বলতে চিত্রহার, আবেগ তৈরি করত তোমার সুর আমার সুরের ছন্দে। বাংলার গর্বের নতুন পাতাল রেল থেকে বেরিয়ে আসছেন একে একে অমলা শঙ্কর, সুচিত্রা মিত্র, সুনীল গঙ্গোপাধ্যায়, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, পি.কে. ব্যানার্জিরা। কলকাতার গৌরবের সঙ্গে যাঁদের নাম আদি অনন্তকাল জোড়া থাকবে, তাদের সঙ্গে এক হয়ে গিয়েছিল কলকাতার পাতাল রেলের সফর। পাতাল রেল মানে তখন এক বিস্ময়ের নাম। একদিন কলকাতার স্বপ্নের সঙ্গে জড়িয়েছিল যে পাতাল রেল, আজ তাই কলকাতার লাইফ লাইন। 1984 সালের জানা যায় যে 1921 সালে যখন এগিয়ে চলা ট্রাম নদীর নিচ দিয়ে টিউব রেলের মাধ্যমে যুক্ত করার যানজট প্রথম ভেবেছিলেন সফরের তৎকালীন ব্রিটিশ কথা দিল কলকাতার, কিন্তু সেই পরিকল্পনা সেখানেই থমকে যায়। কলকাতার মাটির নিচে এগিয়ে চলা 2008 সালে এই প্রকল্পের অনুমোদনের নাম ইউপিএ রেল। ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের শিলান্যাস করা হয় 2009 সালে। নয়া রুট হয় সল্টলেক সেক্টর 5 থেকে হাওড়া ময়দান পর্যন্ত, প্রায় 16.55 কিলোমিটার। ইস্ট ওয়েস্ট মেট্রো করিডোরের সবচেয়ে গভীরতম এবং ব্যস্ততম মেট্রো স্টেশন হবে হাওড়া মেট্রো স্টেশন। এটি 10 তলা বাড়ির সমান এই স্টেশনটি। এখানে মাটির উপর দিয়ে চলবে ট্রেন আর নিচ দিয়ে চলবে মেট্রো রেল। হাওড়া মেট্রো স্টেশনটি 5টি স্তরে তৈরি হয়েছে। জানা যায় যে 1921 সালে কলকাতা ও হাওড়াকে নদীর নিচ দিয়ে টিউব রেলের মাধ্যমে যুক্ত করার কথা প্রথম ভেবেছিলেন তৎকালীন ব্রিটিশ সরকার, কিন্তু সেই পরিকল্পনা সেখানেই থমকে যায়। এরপর 2008 সালে এই প্রকল্পের অনুমোদন দেয় সরকার। ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের শিলান্যাস করা হয় 2009 সালে। নয়া রুট হয় সল্টলেক সেক্টর 5 থেকে হাওড়া ময়দান পর্যন্ত, প্রায় 16.55 কিলোমিটার। কলকাতার পাতাল প্রবেশ। 4 দশক আগে 1 অক্টোবরে এটাই ছিল বাংলার এক দৈনিকের শিরোনাম। ব্রডগেজ, ন্যারোগেজ, মার্টিন রেল সহ রেলের নানা বিবর্তনের সাক্ষী এই কল্লোলিনী কলকাতা। পাশাপাশি হাঁটল বিজ্ঞান ও প্রযুক্তি। সুড়ঙ্গ ভেদ করে ছুটে ভারতীয় রেলের ইতিহাসে এক রূপকথা তৈরি করল কলকাতার মেট্রো। 41 বছর পর আজ যা ইতিহাস। 4টি কনকোর্স এবং প্ল্যাটফর্ম। স্টেশনটি 54,000 বর্গ কিলোমিটার জুড়ে তৈরি করা হয়েছে। মেট্রো রেলের প্রথম পরিষেবা শুরুর প্রায় 41 বছর পেরিয়ে গিয়েছে। কলকাতা মেট্রোর সামনে এসেছে নানা ঘাত প্রতিঘাত। 24 অক্টোবর কলকাতার বুকে তৈরি হলো এক দৃষ্টান্ত, যা হয়তো আগে কেউ কল্পনাও করতে পারেনি। মাটির নিচ দিয়ে যাত্রা শুরু করলো রেল, যার নেপথ্যে স্যার হার্ডলি। 1971 সালে সর্বপ্রথম কলকাতা মেট্রোর মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছিল। মোট 97.5 কিলোমিটার মেট্রোর লাইনের প্রস্তাব গৃহীত হয়েছিল। 1984 সালের অক্টোবরে প্রথম যখন কলকাতায় মেট্রো পরিষেবা শুরু হয়, তখন মাত্র 3.4 কিলোমিটার যাত্রা। প্রথম মেট্রো চলতে শুরু করে এসপ্ল্যানেড থেকে ভবানীপুর পর্যন্ত, মোট 5টি স্টেশনের মধ্যে। তারপর ধীরে ধীরে মেট্রোর গতিপথ বেড়েছে। বর্তমানে 37টি স্টেশন রয়েছে। মোট মেট্রো পথের বেশ কিছুটা অংশ মাটির উপরেও তৈরি করা হয়েছে। 1921 সালে কলকাতা মেট্রো রেলের প্রস্তাব গ্রহণ করা হলেও তহবিলের অভাবে তা সম্ভব হয়নি। তার প্রায় 50 বছর পর মাস্টার প্ল্যান এবং 63 বছর পর পরিষেবা চালু হওয়ার পর গোটা বিশ্বের ইতিহাসে লেখা হলো কলকাতার নাম। এরপর গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর গঙ্গার তলা দিয়ে যাত্রা শুরু করেছে মেট্রো। এই অংশটি হাওড়া ও সল্টলেকের আরো বৃহত্তর একটি সংযোগের একটি অংশ। এই অংশের পরিকল্পনাও করেছিলেন স্যার হার্ডলি। ইতিমধ্যে এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত পরিষেবা শুরু হয়েছে এবং শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর 5 পর্যন্ত পরিষেবাও শুরু হয়েছে। 2023 সাল থেকেই ওই পরিষেবা চালু হয়। কলকাতা ভূগর্ভস্থ রেলে মূলত 2 ধরনের লাইন ব্যবহার করা হয়েছে।
ব্লু লাইনে রয়েছে ব্রড গেজ, যা 5 ফুট 6 ইঞ্চি চওড়া, এবং গ্রিন লাইনে ব্যবহার করা হয়েছে স্ট্যান্ডার্ড গেজ, যা 4 ফুট 8.5 ইঞ্চি চওড়া। উভয় ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে 750 ভোল্ট ডিসি থার্ড রেল ইলেকট্রিফিকেশনের সিস্টেম। প্রথমের দিকে মেট্রো রেলের যে টানেল তৈরি করা হয়েছিল তা কাট অ্যান্ড কভার পদ্ধতিতে, অর্থাৎ মূল রাস্তা উপর থেকে কেটে টানেল তৈরি করে তারপর উপরে ফের রাস্তা তৈরি করা হয়েছিল। তবে বর্তমানে টানেল বোরিং মেশিন ব্যবহার করেই তৈরি করা হয় মেট্রো সুড়ঙ্গ। প্রথম পরিষেবা শুরুর 41 বছর পেরিয়ে গিয়েছে। কলকাতা মেট্রোর সামনে এসেছে নানা ঘাত প্রতিঘাত। একাধিক প্রযুক্তিগত সমস্যার সমাধান করে সামনের দিকে ছুটে চলেছে ভূগর্ভস্থ রেল, মেট্রো রেল। তাই হয়তো কলকাতাবাসী এখনো জোর গলায় বলতে পারে, কলকাতার মেট্রো আমাদের গর্ব। ভালো থেকো কলকাতার হৃৎপিণ্ড। প্রাণবন্ত কলকাতা শহরের মধ্যে দিয়ে বয়ে চলা কলকাতা মেট্রো একটি দ্রুত পরিবহন ব্যবস্থা, যা কলকাতা শহরকে চলমান রাখে। একাধিক প্রযুক্তিগত সমস্যার সমাধান করে সামনের দিকে ছুটে চলেছে ভূগর্ভস্থ রেল, পাতাল রেল। তাই হয়তো কলকাতাবাসী এখনো জোর গলায় বলতে পারে, কলকাতা মেট্রো আমাদের গর্ব। ভালো থেকো কলকাতার হৃৎপিণ্ড, মেট্রো রেল, পাতাল রেল।